টিসিবি প্যাকেজের নির্ধারিত দাম 480 টাকা, অথচ নেওয়া হচ্ছে 500 টাকা। কেন অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এই প্রশ্ন করতেই ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় টিসিবির পণ্য বিক্রি কেন্দ্রের চিত্র এটি। কম দামে পণ্য কিনতে এসে বাড়তি টাকা আদায়ের এমন অনিয়ম মানতে পারছেন না ক্রেতারা। 480 টাকা দাম 500 টাকা নিচ্ছে, কি কারণে নিচ্ছে এটা আসলে কেউ কোনো প্রতিবাদও করে না, কেউ জানায় না কিছু। আমরা 130 গ্রাম ডাউল বেশি দিয়ে দিচ্ছি ভাইয়া, 10 টাকা সবার কাছে ভাঙতি নাই, আমাদের লেট হবে দেখে। শুধু বাড়তি টাকা আদায়ই নয়, পণ্য বিক্রিতেও আছে নানা অব্যবস্থাপনা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরছেন খালি হাতে, আবার কেউ কিনছেন একাধিকবার। মহিলারা এখন নেচে নিয়ে ফের পিছিয়ে যায় খারাপে, এরা অনেক গ্যাঞ্জাম করে, যার কারণে অনেক সমস্যা। কয়েকটি স্থানে নির্ধারিত সময় পার হলেও পণ্যবাহী ট্রাক না পৌঁছানোয় ভোগান্তিতে পড়েন অপেক্ষমান সাধারণ মানুষ। কালকে সকালে 9টায় আসছি, 1:30 পর্যন্ত ছিলাম, আসে নাই গাড়ি। কষ্ট তো নাকি মেলা খুলে রাখি। টিসিবির পণ্য বিক্রির তৃতীয় দিনে রাজধানীর প্রায় সব পয়েন্টেই এমন অব্যবস্থাপনা আর অনিয়মের চিত্র দেখা গেছে। মালও পাই না, কষ্ট হইতে আছে, সময় বেশি লাগতেছে, আবার 10 টাকা করে বেশি নিতে আছে। একটু বেশি নিতে ভালো হয়, কষ্ট হয় না। মাসে মনে করেন যে 2টা করে দিলে তাহলে মাসে একবারই হয়ে যায়। 60 বেড়ে মাল নাই, হুঁচি রেগুলে হেনে এতে দৌড়াইতে আছে, 50 টাকা ভাড়া দিয়েছি এনে। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় তৈরি হচ্ছে এমন বিশৃঙ্খলা। যে পরিমাণ মাল আমি পাইছি 400 কার্ডের, এখন আমি দিয়ে মনে হচ্ছে যে আমার কাছে আরো মাল থাকলে ঘুরাই যেত। মানে এখানে প্রচুর চাহিদা আছে। মানে একই শ্রেণী মানুষ ঘুরিয়ে ফিরিয়ে মাল নেয়, আর যেটা জনসাধারণ ভদ্র তারা মাল পায় না। এমন অব্যবস্থাপনার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো সাড়া মিলছে না বলে অভিযোগ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের। যারা বিতরণ করতে আসছে তাদের যে জনবল, তারা কিন্তু শুধুমাত্র বিতরণের, আমি দেখছি বিতরণের জন্যই তারা আছে, কিন্তু লাইন করা বা শৃঙ্খলা রক্ষা করা এই কাজগুলো করার জন্য লোক আমি দেখছি না। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে কিছু লিখছি আর কি, তাছাড়া কর্তৃপক্ষ আমাদেরকে কোনো নির্দেশনাও দেয়নি। এ দফায় সারা দেশে 720টি ট্রাকের মাধ্যমে আগামী 21শে মে পর্যন্ত 10 দিন ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।